অসম গণ পরিষদের সিলাই সমষ্টির মনোনীত প্রার্থী আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়, এছাড়াও বৃহত্তর সুনাই অঞ্চলের জনপ্রতিনিধি, সমাজকর্মী তথা পঞ্চায়েত লেভেলের বিভিন্ন গ্রুপ সদস্যরা, আমি সবার নাম নিতে চাচ্ছি না। বিগত দিনে আমরা লক্ষ্মীপুর সমষ্টিতে ছিলাম এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে কাজ করেছিলাম অতি সুনামের সহিত। যখন ডিলিমিটেশনের পরে আমরা সোনাইতে অন্তর্ভুক্ত হয়েছি এবং যারা কংগ্রেসের নেতৃত্ব হাতে নিয়েছে তারা আমাদেরকে অবহেলিত পাত্র হিসাবে রেখেছে। আমরা দেখেছি বাসকান্দিতে প্রায় সভা সমিতি হয়েছে, আমরা প্রাক্তন কংগ্রেস কর্মীরা, আমাদের এখানে সুনামধন্য বাসকান্দি মন্ডল সভাপতি তথা সমাজকর্মী নিজামুদ্দিন বড়ভূঁইয়া মহাশয় উপস্থিত আছেন। ওনারা কোনো নিমন্ত্রণ দেয়নি। যারা বর্তমানে এখানে কংগ্রেস নেতৃত্ব দিয়েছেন ওনাদের পাশে আমিও ছিলাম, কিন্তু ওনারা কোনো সভা সমিতিতে আমাদেরকে কোনো কল করেনি। তাই আমরা বাধ্য হয়ে, আমরা তো নির্বাচন আসলেই নির্বাচনে দৌড়ঝাঁপ করার একটা অভ্যাস আছে, এই অভ্যাস থাকার জন্য আমরা কোনো স্থান না পেয়ে বৃহত্তর বাসকান্দি এলাকার উন্নয়নের স্বার্থে আমরা অসম গণ পরিষদ দলে আজকে আমি জয়েন করেছি এবং বিগত দিনে আমি বাসকান্দি ব্লক ডেভেলপমেন্ট যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। এনএসওয়াই থেকে কাজ করে করে আমি এই পর্যায়ে পৌঁছেছি এবং বাসকান্দি ব্লক কংগ্রেসেও আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। যাই হোক, আমরা বিগত দিনে উন্নয়ন দেখেছি যে ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই উন্নয়ন করেছে, কিন্তু আমরা আমাদের সংখ্যালঘুদের উপর কিছু কথাবার্তা হয়, এটা রাজনীতির ক্ষেত্রে হবে। আমরা এসবে কান না দিয়ে উন্নয়নের স্বার্থে আমরা কাজ করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের শিলঘাট যে ফেরি, আমরা হানিফ ভাইকে নিয়ে বিভিন্নবার আন্দোলন করেছি, কংগ্রেসের আমলে কোনোদিনই আন্দোলন কাজে লাগেনি বা আমাদের নেতারাও কোনো সভা সমিতিতে হানিফ ভাইকে গালিও দিয়েছেন। বারবার এই শিলঘাট ফেরি, কি কাজ তুই করস? যাই হোক, মাননীয় কৌশিক রায় মহোদয় যখন লক্ষ্মীপুরে আসলেন এবং উনি কাপ্তানপুর বা রূপাইবাড়ি অঞ্চলে নির্বাচনী সভায় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমি নির্বাচনে জিতি প্রথমে আপনাদের সেতু দিব। ওনার কথা এবং কাজে মিল আছে। বর্তমানে এই সেতুর কাজ চলছে। আমরা এই কাজগুলি থেকে বর্তমান এই যে এনডিএ সরকারকে সমর্থন করে এই দলে এসেছি। এবং আমাদের বাসকান্দির বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যা সমাধানের কল্পে আমরা আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়ার এই নেতৃত্বতে আমরা যোগ দিয়েছি। কারণ আমরা বিগত দিনে দেখেছি আমাদের বাসকান্দিতে একটা হাসপাতাল আছে, এই হাসপাতাল 2007 ইংরেজিতে আসাম সরকার সিএইচসি তে পদোন্নতি করেছিল, কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো পরিকাঠামো দেয়নি। আমি দীর্ঘ 2 বছর আগে বাসকান্দি মাদ্রাসাতে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার সঙ্গে দেখা করে আমাদের হাসপাতালের সমস্যা সম্পর্কে এবং কিছু নথিপত্র ওনার হোয়াটসঅ্যাপে প্রেরণ করেছিলাম এবং উনি একটি সেশনে আমাদের হাসপাতালের কথা বিধানসভায় বলেছেন, আমরা টিভিতে দেখেছি। তার জন্য আমি অত্যন্ত বিশ্বাসী যে উনি কাজের লোক এবং বৃহত্তর বাসকান্দির উন্নয়নের স্বার্থে আমরা উনার সঙ্গে আছি এবং আমাদের দাবি থাকবে উনাকে আমরা নিশ্চয়ই নির্বাচনে নির্বাচিত করব এবং আমাদের যে করণীয় কাজ নিশ্চয়ই আমরা করে যাব। কিন্তু আমাদের দাবি থাকবে আমাদের বাসকান্দিতে একটি স্থায়ী মার্কেট শেড উনি নির্মাণ করে দেবেন বিধায়ক হওয়ার পরে এবং আমাদের বাসকান্দি হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালে রূপান্তরিত করার জন্য বৃহত্তর এলাকার পক্ষ থেকে আমি দাবি রাখছি এবং আমাদের বাসকান্দি পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারকে আগামী দিনে একটি উন্নতি করে একটি থানা রূপে রূপান্তরিত করার আহ্বান রাখছি। পাশাপাশি এই থানাতে একটি অগ্নি নির্বাহক গাড়ি রাখার জন্য ওনার কাছে বিনম্র অনুরোধ রাখছি এবং আমরা আশাবাদী, আমরা দেখছি যে নিশ্চয়ই ওনার জয় হবে। প্রায় কংগ্রেসী
60% ওনার গাড়িতে আছেন বর্তমানে এবং এটা আমার মতামত আমি বলছি। আর এবং বৃহত্তর জনসাধারণ তো উনারই আছেন এবং উনার সঙ্গে আর প্লাস পয়েন্ট আছেন ভারতীয় জনতা পার্টি। এইসব মিলিয়ে আমরা দেখছি নিশ্চয় জয় উনার হবে, আশাবাদী উনি জিতবেন আমরা যদি সঠিকভাবে কাজ করি। আর আমার একটি আহ্বান রাখবো যে আমাদের মধ্যে সবের হাতে মোবাইল আছে, মোবাইলে বিভিন্ন কার্যকলাপ দেশ বিরোধী বা বিভিন্ন কথাবার্তা হয় একে অন্যের উপরে। আমি এজিপি কর্মীদেরকে অনুরোধ রাখবো এইসব কথায় কান দিবেন না, কোনো কমেন্টও করবেন না। কেউ আমাদেরকে গালি দেও, আমরা নীরবে কাজ করে যাব, এর ফল আমরা বন্ধই নিয়ে পাবো।